মায়ের কথা তিনবার, বাবার কথা বললেন একবার। কেন? বলে মা আলাদা স্পেশাল কিছু কষ্ট ধারণ করেন, যে কষ্টগুলো বাবাকে করতে হয় না। মা স্পেশাল তিনটা বেশি কষ্ট করেন, যে কষ্ট বাবার নাই। সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের পয়গম্বর, আমার মা বাবার ক্ষেত্রে কে আমার জন্য বেশি হকদার? নবীজি বলেন, তোমার মা বাবার ভিতরে তোমার মায়ের হক বেশি। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী আমার এরপরে কার হক আদায় করব? নবী দ্বিতীয়বারও বললেন, তোমার মায়ের হক আদায় করো। আবার সাহাবী প্রশ্ন করলেন, নবী এরপরে কার হক আদায় করব? নবী আমার বললেন, ও সাহাবী তোমার মায়ের হক আদায় করো। বলেন তো নবী মায়ের কথা কয়বার বলেছেন? তিনবার। সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন, নবী আমার কার হক আদায় করব? এবার নবী আমার বললেন, তোমার পিতার হক তুমি আদায় করো। মায়ের কথা তিনবার, বাবার কথা বললেন একবার। কেন? বলে মা আলাদা স্পেশাল কিছু কষ্ট ধারণ করেন, যে কষ্টগুলো বাবাকে করতে হয় না। মা স্পেশাল তিনটা বেশি কষ্ট করেন, যে কষ্ট বাবার নাই। এক নম্বরে মা সন্তানটাকে গর্ভে ধারণ করেন। দুই নম্বরে মা ওই সন্তানকে ভূমিষ্ঠ করেন, প্রসব করেন, দুনিয়ায় ভূমিষ্ঠ করেন। তিন নম্বর কষ্ট মায়ের জন্য, মা সন্তানটাকে দুগ্ধ পান করান। এই তিনটা স্পেশাল কষ্ট মায়ের জন্য আলাদা বেশি। নবী আমার বললেন তিনবার, ও সন্তান তুমি মায়ের হক আদায় করো। বাবার কথা বললেন একবার। তাহলে মা বাবার হকের ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আবার মা বাবার ভিতরে মায়ের প্রতি একটু বেশি ইহসান করতে হবে, কারণ মা আলাদা কিছু কষ্ট করেন, যে এই কষ্ট বাবা করেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি মা বাবার হক আদায় করা তৌফিক দান করুক, বলেন আমিন।